বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের হাতের স্মার্টফোনটি দিয়ে বাংলা স্টাইলিশ লেখা লিখতে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে স্টাইলিশ লেখা কিভাবে লিখবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে এবং ফন্ট কোথায় পাবেন বিস্তারিত সম্পূর্ণ দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অতি ফার্স্টে আপনারা যে কাজটা করবেন, গুগল প্লে স্টোর থেকে আপনারা পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। সেখান থেকে গিয়ে লিখবেন যে পিক্সেল অ্যাপ লেখার পরে যে অ্যাপসটি চলে আসবে সেটি আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো মূলত আমরা পিক্সেল অ্যাপ দিয়ে আমরা আমাদের এই বাংলা ফন্ট এবং লেখাগুলো চেঞ্জ করব। লেখার স্টাইলটি আমরা পিক্সেল অ্যাপ দিয়ে করব। পিক্সেল অ্যাপ দিয়ে করার পর ঢোকার পর এখানে নিউ টেক্সটের উপরে ক্লিক করবেন। নিউ টেক্সটের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে এগুলো কেটে দিবেন। দেওয়ার পর একটা লেখা লিখে নেবেন। যেমন আমি লিখে নিলাম একটা লেখার পর এখান থেকে ওকে পেস্ট করে দিবেন। ওকে পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে লেখাটি এখানে চলে আসবে। তো লেখাটি একটু সাইজটা আমি ছোটো করে নিচ্ছি তো সুবিধার ক্ষেত্রে। তো লেখার সাইজটা আমি ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এই লেখাটাকে আমরা স্টাইলিশ করব। এই লেখাটি স্টাইলিশ করার জন্য অতি ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমাদের ভালো লাগতেছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, তো এটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। এক্সাম্পল আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটি আমি সাদা নিব। সাদা নেওয়ার জন্য এখান থেকে সাদার উপরে সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন একদম ছোটো হয়ে গেছে, এটাকে আমাদের টেনে বড় করতে হবে। ওকে, তো আমরা ঠিক মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। তো দেখা না যাওয়ার কারণে আমরা কিন্তু স্টাইলিশ করতে পারবো না। তো এখান থেকে আমরা আমাদের লেখাটাকে সামনে নিয়ে আসতে হবে। তো এখান থেকে সামনে নিয়ে আসার জন্য টু ব্যাক এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের লেখাটা কিন্তু সামনে চলে আসছে। তো লেখাটা সামনে চলে আসার পরেও তেমন বেশি একটা বাসতেছে না, লেখার কালারটা সাদা থাকার কারণে। তো আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো কালারটা চেঞ্জ করে নেওয়ার জন্য আমাদের কালারের উপরে ক্লিক করতে হবে। কালারের উপরে যে কোনো একটা কালার সিলেক্ট করলেই হবে এখান থেকে। ওকে, তো কালার সিলেক্ট করার পরে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এই লেখাটাকে স্টাইল করব। এই লেখাটা স্টাইল করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ফ্রন্ট অপশন খুঁজে বের করতে হবে। ফ্রন্ট অপশন খুঁজে বের করে মাই ফ্রন্টের উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে প্রথমে যে ফ্রন্টটা দেওয়া আছে এটা সিলেক্ট করে দিলাম আমরা। সিলেক্ট করার পর দেখেন যে একটু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটুকু আমাদের চলবে না, তো আমরা আরও স্টাইল করব। আরও স্টাইল করার জন্য আমরা এই লেখাটার উপরে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পরে দেখেন এখানে এই অপশনটি চলে আসছে। তো এখান থেকে আমরা অতি ফাস্টলি চলে যাব। তো লেখাটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের এখান থেকে আমরা এই অপশনটা দিয়ে দিব। দেওয়ার পরে তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে, তো এখান থেকে আমরা একটা এক বসিয়ে দিব। তো আমি লেখার আগে কিন্তু দেখেন এখানে একটি এরো চিহ্ন দিয়ে এক বসিয়ে দিয়েছি। তো তারপর আবার এই লেখাটার শেষের অংশে চলে যাব। শেষের অংশে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখব 2 দিয়ে আরেকটা এরো চিহ্ন দিয়ে দিব। দেন আমরা আরেকটা এরো চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই তোমাকে লেখাটাকে স্টাইল করব। তোমাকে লেখা স্টাইল করার জন্য আমরা এখান থেকে 3 দিয়ে দিচ্ছি। তো সরি, 3 দেওয়ার আগে একটা এরো চিহ্ন দিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি 3 দিয়ে দিব। যখন 3 দেওয়া শেষ হয়ে গেছে তখন আমরা এই 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 তোমাকে লেখার শেষ অপশনে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা এখান থেকে 4 দিব। দেওয়ার পরে আরেকটা এরো চিহ্ন দিয়ে দিব। ওকে, তো এরো চিহ্ন দেওয়ার পরে আমরা ভালোবাসি এটার কাছে চলে যাব এবং এখানে গিয়ে আরেকটা এরো চিহ্ন দিয়ে আমরা এখানে সিম্পলি 5 বসিয়ে দিচ্ছি। 5 বসিয়ে দেওয়ার পর আমরা শেষের অংশে চলে যাব এবং সেখানে গিয়ে 6 দিয়ে আমরা আরেকটা এরো চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে যখন আমরা টিক মার্ক বা ওকেতে ক্লিক করব তখন দেখেন যে লেখার স্টাইলটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো তার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনার লেখার স্টাইল ডিজাইন সব কিছুই তো চেঞ্জ করলেন। তো এখন আপনাদের কিন্তু লেখাটা তেমন একটা বেশি ভালো দেখাচ্ছে না। তো চাইলে আপনারা এই লেখাটার কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করলে অসাধারণ একটা লেখা মনে হবে। এই লেখাটাকে এই স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো কালার চেঞ্জ করার জন্য আপনারা যে কাজটা করবেন, সিম্পলি এখান থেকে আপনারা কালারের উপরে চলে যাবেন। তো কালারের উপরে ক্লিক করে ওকে, তো আপনারা এখান থেকে কালার চেঞ্জ করার জন্য এই যে নিচে দেখেন
যে সিলেকশনের উপরে এখান থেকে পুরো লেখাটা কিন্তু সিলেকশন হয়ে আছে। তো এখান থেকে আমরা যদি একটা কালারের উপরে চাপ দিই, সিম্পলি ধরেন আমরা যদি এই কালারটার উপরে চাপ দিই, তাহলে কিন্তু লেখাটা পুরোটাই একই কালারের উপর হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো যে এক একটা লেখা এক এক কালারে হোক। তো এক একটা লেখা এক এক কালারে হওয়ার জন্য আমরা প্রথমে এখান থেকে আমির উপর সিলেক্ট করে এখান থেকে আমরা রেড কালার দিয়ে দিচ্ছি। তো তারপরে তোমাকে সিলেক্ট করব। তোমাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে আরেকটা কালার দিয়ে দিচ্ছি। যেমন এই কালারটা তেমন বেশি একটা দেখা যাচ্ছে না, তো এখান থেকে আমরা নীল কালারটা দিয়ে দিলাম। তো নীল কালারটা দেওয়ার পরে শেষের অংশে চলে যাবেন এবং ভালোবাসি অংশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি ব্ল্যাক কালার দিয়ে দিই, তো এখানে দেখেন এখানে কিন্তু এক একটা লেখার উপর এক একটা কালার ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা চাইলে আপনারা এইভাবে লেখাগুলো লিখতে পারেন এবং কালার দিয়ে ডিজাইন করতে পারেন। তো আপনারা চাইলে আমি 1 থেকে 6 পর্যন্ত দিয়ে ডিজাইন করেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, 1 থেকে 30 পর্যন্ত আপনারা দিয়ে ডিজাইন করতে পারবেন। তো এক একটা সংখ্যা দেওয়ার কারণে এক এক রকম ডিজাইন হয়ে যাবে। তো আমি উপর দিকে না গিয়ে সিম্পলি শর্টকাটে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আপনারা নিজে থেকে আর একটু আইডিয়া করে আপনারা এই লেখাগুলোকে আরও ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে আরেকটা সিস্টেম আপনি করতে পারবেন, যেমন আকার, ঋষিকার, ওকার, দীর্ঘকার, এগুলোকে আপনারা ডিজাইন করতে পারবেন। এগুলোকে ডিজাইন করার জন্য আপনারা যখন আকারটা লিখবেন লেখার আগে এবং শেষে একটা এরকম অঙ্ক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই ভিডিও থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা এরকমভাবে ডিজাইন করে নিতে পারবেন। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই ফন্টগুলোকে ডাউনলোড করতে হবে। ফন্ট ছাড়া তো আপনারা লেখা ডিজাইন করতে পারবেন না, তাই না? তো ফন্টগুলোকে আপনারা ডাউনলোড করার জন্য আমি ফন্টের নামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখেন যে 𝐹𝐿𝐶𝐚𝐬𝐡 তো এই নামটা লিখে যখন গুগলে সার্চ করবেন, তো এখান থেকে দেখতে পারবেন যে গুগলে এই ফন্টটা চলে আসবে। সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা ফাইলটাকে জিপ থেকে আনজিপ করে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এক্সপোর্ট করে তার পরবর্তীতে আপনারা এই লেখাগুলো লিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।